আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিলেন, নিয়ামত রাজি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিলেন। এত কিছু পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে আমরা সর্বদাই আল্লাহর নাফরমানি করে চলছি। এই জন্য মুহতারাম হাজিরিন কবি বলেন, সারা জাহাহু কুকালি মখলুকাত উসকা কলম, লিখতে রাহি জিন্দেগি বর না হতি তারিফ খতম। সারা পৃথিবীর লেখকরা যদি লেখক হয়ে যায়, লিখতে থাকে, আর সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগর মহাসাগর নদ নদীর পানি যদি কালি হয়ে যায়, কালি শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, লেখকের হায়াত শেষ হয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর গুণ কীর্তন করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন। সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে মহামূল্যবান নিয়ামত হলো ঈমান। ঈমানের মতো মহান দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কারণ সেই ঈমানদারের ঘরে জন্ম দেওয়া এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার স্যাপার, এটা আমাদের কপাল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রব যদি চাইতেন আমাদেরকে কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন, কি বলেন, পারতেন না? ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, কুমারের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু তা না করে মহান রব্বুল আলামিন দয়া করে, ভালোবেসে, মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলিম হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের সন্তান মানে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য যদি আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মালিকের কুদরতি ভাই সেজদায় পড়ে নদী আল্লাহর শুকরিয়া আদায় করি, এরপরেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কি বলেন, পারবো? কোনদিন পারবো না। মালিক যে আমাদেরকে কত নিয়ামত দিলেন, কত অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়ে নিয়ামতের সাগরে ডুবাই রাখছেন। মোহতারাম, আমরা বুঝি না, বুঝবো চক্ষু যখন আমার বন্ধ হয়ে যাবে, তখন আমি বলবো আমি আমার কত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারার একবারে শেষ পর্যায়ের আয়াতে কারিমা থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। হে দুনিয়াবাসী, এই দুনিয়ার হায়াতের মধ্যে তোমরা বিন্দু পরিমাণ যদিও ভালো কাজ করো, এটা তোমার নিজের জন্য করবে, এটা তোমার কল্যাণে আসবে। আর যদি তুমি মন্দ কাজ করো, এটাও তোমার অকল্যাণে আসবে, এটাও তোমার বিপক্ষে আসবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহ পাকের রহমত। মানুষ দুনিয়ায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া বেশি সময় না, অল্প সময়। আল্লাহ বলেন, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করে অল্প সময় হায়াত দিয়ে বানাইছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম হায়াত এবং মওতের মাঝখানে নির্দিষ্ট একটা টাইম দিয়া পরীক্ষা করার জন্য। দেখি তুমি আমি আল্লাহর গোলামি করো না, মানুষের গোলামি করো না, শয়তানের পূজা করো, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। মুহতারাম হাজিরিন, পরীক্ষায় কি আসবে না আসবে সব আল্লাহ প্রশ্নকে আউট করে দিলে, আউট করে দেওয়ার পরেও যদি কোনো বান্দা কোনো বান্দি পরীক্ষায় পাস করতে না পারে, তাহলে তার মতো বোকা
তার মতো হতভাগা আর কপাল পোড়া জমিনের নিচে, জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই, আছে? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি, হায়াতটা তুমি কাজে লাগাও। এটা হইল ক্ষণস্থায়ী হায়াত। যে হায়াতের শুরু আছে শেষও আছে, কি বলেন, আছে না? দুনিয়ার হায়াত কেউ 60 বছর বাঁচবে, কেউ 50 বছর, কেউ 100 বছর। কেউ দুনিয়ার থেকে আর দুনিয়াতে আসার পরে ঘন্টাখানের ভিতরে চলে যা। যার যতটুকু হায়াত, সে হায়াত অনুযায়ী দুনিয়াতে থাকতে পারবে। কিঞ্চিত পরিমাণ বেশিও থাকতে পারবে না, আবার কমও থাকবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর একটা হায়াত আছে, নির্দিষ্ট একটা হায়াত আছে। হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। ইচ্ছা করলেও থাকতে পারবো না। অনেক মহাব্বতের বাবা মা সন্তানকে একবারে বুকের সাথে আগলে রাখতে চাই। বাবারে, আমার জানার চাইতো আমি তোমাকে বেশি ভালোবাসি। সন্তান, মা তার সন্তানকে বলো, ও মা, তুমি একমাত্র কলিজার টুকরা, একটা মেয়ে আমার, 5টা ছেলের পরে একটা মেয়ে হয়েছে। মেয়েটা খুব আদরের, খুব ভালোবাসার পাত্র। মা মেয়েটার অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে দিছে, ও অমুকের কন্যা, অমুকের সন্তান, অমুকের আব্দুর রহমান, ও ফাতেমা খাতুন, তোমার মেয়ে আর বেশি দিন বাঁচবে না। কিছুদিন হায়াত আছে তার, যে অবস্থা কিছুদিন বাঁচবে, কিছুদিন পরে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এখন যদি মা চিন্তা করে যে আমার সবচেয়ে আদরের কলিজার টুকরা মেয়ে, আমি আমার জানের চাইতেও আমাকে আমার মেয়েকে বেশি ভালোবাসি, দেখি চেষ্টা করে রাখতে নি পারি 1টা বছর, 3টা বছর, 4টা বছর দেখি রাখতে পারিনি। কি বলেন, পারবে? পারবে না। যদি হায়াত শেষ হয়ে যায়, তাহলে যত চেষ্টাই করুক না কেন, সব চেষ্টাই ব্যর্থ হবে, কোনো চেষ্টাই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, ও বান্দি, আমি তোমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি। কি করার জন্য জানোনি? পরীক্ষা করার জন্য। তুমি আমার কাজ করো না, শয়তানের গোলামি করো। দুনিয়ার ভোগ বিলাস পেয়ে তুমি খুশি হয়ে গেল নাকি? পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও বান্দা, তুমি জেনে রাখো, এটা তোমার স্থায়ী ঠিকানা না, তোমার স্থায়ী ঠিকানা হলো আখিরাত। আমার আপনার আখিরাত হলো চিরস্থায়ী স্থায়ী ঠিকানা। দুনিয়ায় কেউ বলতে পারবে না যে আমি আগামী বছর বাঁচবো বা একদিন বাঁচবো। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী, বলো তো দিকে মরণটা কেমন কাছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মরণটা এমন কাছে মনে করি যে ফজর পড়ে গেছি, জোহর পড়তে পারবো কিনা, জোহরের সময়টার মতো এমন কাছে মনে করি। নবীজি বললেন, আলী, মরণ এত কাছে না। ও আলী, তুমি নামাজে দাঁড়াইছো, ফজরের নামাজে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতা তোমার নাই। ও আলী, তোমার শাহরগের একবারে নিকট তোমার কাছে মরণের চোখ আছে। সুবহানাল্লাহ। আমরা, আমার আপনার মরণ খুব কাছে, একবারে নিকটে। আর কখন মরব, কি অবস্থায় মরব, কেউ জানি না। না জানার পরেও দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া, কি বলেন, পাগল পাড়া না, দুনিয়ার জন্য আমরা যে অবস্থা, আমাদের যে অবস্থা, যে পাগল পাড়া, পরকালের জন্য যদি সেই পরিমাণ ভালোবাসার মহাব্বত থাকতো, সেই পরিমাণ পাগল পাড়া হইতাম, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য নির্ধারিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু না, আমরা দুনিয়া পাই খুশি হয়েছি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, দুনিয়া পায় খুশি হইও না। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া অশান্তির জায়গা। দুনিয়া অশান্তির জায়গা, দুনিয়া শান্তির জায়গা না। 7 আসমান 7 জমিন,
বিক্রি কইরাও জান্নাতের একটা খুঁটির জায়গা কিনতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত কত দামি, সেই জান্নাত আমার আপনার জন্য রাখছে। তার জন্য আমার আপনার জন্য রাখছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা দুনিয়ার হায়াতে যা কিছু করো, যা কিছু ভালো কাজ করো, এটা তোমার কল্যাণে আসবে। যা কিছু মন্দ কাজ করো, পাপাচার করো, যা অবৈধ কাজ করো, সবগুলো তোমার বিপক্ষে আসবে। ভালো কাজগুলো তোমার পক্ষে আসবে, মন্দ কাজগুলো তোমার বিপক্ষে আসবে। এটা মনে করো না যে ভালো কাজ করলে আমি মন্দ কাজ করি না, আমারই তো না। এই যে একটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের মধ্যে সব কিছু রেকর্ড হয়। ভালো কথা বললেও রেকর্ড হবে, খারাপ কথা বললে রেকর্ড হবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমার আপনার সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? আছে না? কিরামান কাতিবিন। আল্লাহ আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একবারে মরণ পর্যন্ত কি করি, ভালো করি আর মন্দ করি, খারাপ করি না ভালো কাজ করি, যা কিছু করি না করি, সব কিছু লিপিবদ্ধ করছেন কিনা? ভালো করলেও দেখবে, মন্দ করলেও দেখবে। এই জন্য কোনটাই ছাড় দেওয়া হবে না। এরকম না যে আপনি ভালো করলেন লিখছে না, মন্দ করলে লিখবে না, এটাও না। আজরাইল ফেরেশতাদের কাজ এইটা, লেখার দায়িত্ব তাদেরকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করবে, ভালো আর মন্দ, সব কি তোমরা লিপিবদ্ধ করো, সব কিছু লিপিবদ্ধ করো। হাসরের মাটি আল্লাহ বলবেন, ই করো, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা বলবে, আল্লাহ এই যে একটা ডায়েরি দিলেন, ডায়েরিতে সব আরবি, আমি তো আরবি পারি না। আরে বাংলাই পারি না, আরবি পারি মধ্যে, আল্লাহ আমি তো আরবি পারি না। আল্লাহ বলেন, বান্দা তুমি যদিও দুনিয়াতে আরবি না জানতে, কিন্তু আখিরাতে আরবি জানবে। আখিরাতের ভাষা কি? আরবি। আখিরাতের ভাষা, পরকালের ভাষা হলো আরবি। দুনিয়ার ভাষা বিভিন্ন রকমের, আরবি, উর্দু, ইংলিশ, ফার্সি, সব ভাষা আছে। আল্লাহ বলেন আখিরাতে সব আরবি। আল্লাহ বললেন, ইকরা, বান্দা পড়ো। বান্দা বলবে, আল্লাহ আমি তো পড়তে পারি না। আল্লাহ বলেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি দুনিয়ার হায়াতে কি করলা না করলা, এটা কাগজটা, ডায়েরিটা পড়ে তুমি ফয়সালা দিতে পারবা, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি জান্নাতে যাইবা না তুমি জাহান্নামে যাইবা, তুমি জান্নাতের অধিবাসী না জাহান্নামের অধিবাসী। এই ডায়েরিটা পড়লেই তুমি নিজেই উপলব্ধি করতে পারবা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যা কিছু করি, ভালো করি আর মন্দ করি, সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে। কি বলে হচ্ছে না? আজরাইল আল্লাহর দেওয়া ফেরেশতাদের হাত থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দারে, দুনিয়ার হায়াতে যদি জাল্লা পরিমাণ ভালো কাজ করে থাকো, ভালো আমল করে থাকো, এটার বদলা আমি আল্লাহ তাআলা দিব। আর যদি জাল্লা পরিমাণ মন্দ কাজ করে থাকো, জাল্লা পরিমাণ গুনাহ করে থাকো, অশ্লীল বেহায়া খারাপ কাজ করে থাকো, এটার বদলাও আমি আল্লাহ দিব। তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার প্রতি ইনসাফ করা হবে। কাল কিয়ামতের মাঠে কি করা হবে? ইনসাফ করা হবে। দুনিয়াতে যদিও আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর হুকুম আহকাম মানি না, নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করি না, এর উপরে রব আমাদেরকে খাওয়াইতেছেন। কি বলে খাওয়াইতেছেন না? রব আমাদের
খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চড়াইতেছেন, সব কিছুই আল্লাহর রহমতে আমরা করতেছি। কি বলেন? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো ভালো কাজ করা সম্ভব না, মন্দ কাজ থেকে বেঁচে থাকাও কি সম্ভব না। ভালো কাজ করলেও আল্লাহর রহমতে করতে হবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকলেও আল্লাহর রহমতেই বেঁচে থাকতে পারবো, এছাড়া কি বাঁচা সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন বলেন ফালাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকো এর বদলা আমি আল্লাহ দিব, কম বেশ করা হবে না। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি মন্দ কাজ করে থাকো এটাও আমি দিব। এই জন্য হায়াতটা যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে এর বদলা ভালোই আসবে, এর ফলাফল ভালোই আসবে। আর যদি মন্দ কাজে ব্যয় করি তাহলে এর ফলাফল খারাপই আসবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর নবীর একটা হাদিস বলেছিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। দুনিয়ার সমস্ত মানুষ মরণশীল। কি বলেন? মরবে না? সব মানুষ মরে যাবে, সব মানুষ মরবে। যা যতটুকু হায়াত আছে হায়াত শেষ, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহ নবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ দুনিয়াতে চলে যাওয়ার পরেও মরে গেছে, বিদায় হয়ে গেছে, দুনিয়ার থেকে একবারে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। কি বলেন? ফিরে আসার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন মানুষ মরে যাওয়ার পরেও তিনটা আমল বাকি থাকে, তিনটা আমলের কাজ সওয়াব জারি থাকে। একটা হলো ইল্লা সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া বাকি থাকে। কিংবা এটা মসজিদ মাদ্রাসা করে গেলেন, মহিলা মাদ্রাসার জন্য সুযোগ সুবিধা করে দিলেন, একটা মাদ্রাসায় দাম ছাত্রীরা যেন ভালো ভালো করতে পারে তা ঘর উঠাই দিলেন, অথবা একটা কিতাবের ব্যবস্থা করে দিলেন, অথবা একটা টিমের ব্যবস্থা করে দিলেন, রাস্তাঘাট করে দিলেন, ভালো কাজের একটা সিস্টেম আপনি চালু করে দিয়ে গেলেন, এটার সওয়াব আপনি কবর গেলেও পাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আওয়ালাদিন সালিহা, বলতেছে দুই নম্বর হলো এমন এলেম যে এলেমের মাধ্যমে নিজে উপকৃত হওয়া যায়। কি বলেন? এলেম থাকলে তো জাহান্নাম থেকে ভালো কাজ করা যাবে, মন্দ কাজ থেকে বেঁচে যাবে, বাঁচা যাবে। কি বলেন? এলেম নাই তো জানি না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ জানাই দিলেন নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা দুই দল সমান না। কি বলে? সমান। মূর্খ বেটা শিক্ষিত বেটা কি সমান? আল্লাহ বলেন ও নবী আপনি জানাই দিন যারা জানে, যারা জানে না ওই দুইটা দল সমান না। আকাশ আর জমিন